তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস গো আউট অফ দ্য ক্লাসরুম। এই সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে দ্য টিচার। তারপর ইম্পারেটিভ সেন্টেন্সটা দিয়ে আদেশ বোঝানোর কারণে আমাদেরকে রিপোর্টিং ভার্ব হিসেবে লিখতে হবে অর্ডার্ড। তারপরে বসাতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কের হিসেবে ব্যবহার করতে হবে গিয়ে টু। তারপর রিপোর্টেড স্পিচের মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে, সেজন্য আমরা মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসিয়েছি। সো দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস গো আউট অফ দ্য ক্লাসরুম, এটাকে ইনডিরেক্ট করলে হবে দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্টস টু গো আউট অফ দ্য ক্লাসরুম। তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য জেনারেল সেইড টু দ্য সোলজার্স মার্চ অন। এই সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে দ্য জেনারেল। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সটি দিয়ে কমান্ড বোঝানোর কারণে আমাদেরকে লিখতে হবে কমান্ডেড। তারপর বসাতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কের হিসেবে ব্যবহার করতে হবে গিয়ে টু। তারপর রিপোর্টেড স্পিচের মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো দ্য জেনারেল সেড টু দ্য সোলজার্স মার্চ অন, এটাকে ইনডিরেক্ট করলে হবে দ্য জেনারেল কমান্ডেড দ্য সোলজার্স টু মার্চ অন। তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য ডক্টর সেড টু হিম টেক দিস মেডিসিন টুয়াইস আ ডে। এই সেন্টেন্সটাকে ইনডিরেক্ট করার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে দ্য ডক্টর। তারপর রিপোর্টেড স্পিচ দিয়ে উপদেশ বোঝানোর কারণে আমাদেরকে লিখতে হবে অ্যাডভাইসড। তারপরে বসাতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে লিঙ্কার হিসেবে লিখতে হবে টু। তারপর রিপোর্টেড স্পিচ এর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে, আর দিস থাকার কারণে আমাদেরকে বসাতে হবে দ্যাট। সো দ্য ডক্টর সেড টু হিম টেক দিস মেডিসিন টুয়াইস আ ডে, এটাকে ইনডিরেক্ট করলে হবে দ্য ডক্টর অ্যাডভাইসড হিম টু টেক দ্যাট মেডিসিন টুয়াইস আ ডে। Now the next example is the teacher said to the students don't make a noise in the classroom. এই সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে দ্য টিচার। তারপর ইম্পারেটিভ সেন্টেন্সটি দিয়ে নিষেধ বোঝানোর জন্য আমাদেরকে লিখতে হবে ফরব্যাড। তারপরে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে গিয়ে দ্য স্টুডেন্টস। আর ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে আমাদেরকে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসেবে ব্যবহার করতে হবে গিয়ে টু। তারপর রিপোর্টেড স্পিচ এর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ডোন্ট মেক এ নয়েজ ইন দ্য ক্লাসরুম, এটাকে ইনডিরেক্ট করলে হবে দ্য টিচার ফরবেড দ্য স্টুডেন্টস টু মেক এ নয়েজ ইন দ্য ক্লাসরুম। The next example is my father said to me don't waste your time. এই সেন্টেন্সটাকে ইনডিরেক্ট করার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে মাই ফাদার। তারপর ইম্পারেটিভ সেন্টেন্সটি দিয়ে নিষেধ বোঝানোর জন্য আমাদেরকে লিখতে হবে ফরবেড। তারপর লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে গিয়ে মি। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কের হিসেবে ব্যবহার করতে হবে গিয়ে টু। তারপর আমাদেরকে রিপোর্টেড স্পিচ এর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে, তবে ইয়োর হচ্ছে গিয়ে সেকেন্ড পার্সন আর সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে। আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে গিয়ে মি, তবে এই সেন্টেন্সটাতে ইউ এর পসেসিভ ফর্ম ইয়োর থাকার কারণে আমাদেরকে মি এর পসেসিভ ফর্মটা লিখতে হবে মাই। সো মাই ফাদার সেড টু মি ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, এটাকে ইনডিরেক্ট করলে হবে মাই ফাদার ফরবেড মি টু ওয়েস্ট মাই টাইম। তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ডোন্ট মেক এ নয়েজ। এই সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য প্রথমে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে দ্য টিচার। তারপর ইম্পারেটিভ সেন্টেন্সটি দিয়ে নিষেধ বোঝানোর জন্য আমাদেরকে লিখতে হবে ফরব্যাড। তারপর বসাতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে গিয়ে দ্য স্টুডেন্টস। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কের হিসেবে ব্যবহার করতে হবে গিয়ে টু। তারপর রিপোর্টেড স্পিচের মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ডোন্ট মেক এ নয়েজ, এটাকে ইনডিরেক্ট করলে হবে দ্য টিচার ফরবেড দ্য স্টুডেন্টস টু মেক এ নয়েজ। The next example is father said to his son do not quarrel. এই সেন্টেন্সটাকে ইনডিরেক্ট করার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে ফাদার। তারপর ইম্পারেটিভ সেন্টেন্সটি দিয়ে নিষেধ বোঝানোর জন্য আমাদেরকে লিখতে হবে ফরব্যাড। তারপর বসাতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কের হিসেবে ব্যবহার করতে হবে গিয়ে টু।
তারপর রিপোর্টেড স্পিচের মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ফাদার সেড টু হিজ সন ডু নট কোয়ারেল, এটাকে ইনডিরেক্ট করলে হবে ফাদার ফরবেড হিজ সন টু কোয়ারেল। And the next one is mother said to me don't run in the sun, এই সেন্টেন্সটাকে ইনডিরেক্ট করার জন্য প্রথমেই আমাদেরকে বসাতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে মাদার। তারপর ইম্পারেটিভ সেন্টেন্সটি দিয়ে নিষেধ বোঝানোর জন্য আমাদেরকে লিখতে হবে ফরব্যাড। তারপর আমাদেরকে বসাতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। রিপোর্টিং ভার্বের অবজেক্টটা হচ্ছে গিয়ে মি, সেজন্য আমাদেরকে লিখতে হবে মি। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে আমাদেরকে বসাতে হবে টু। তারপর রিপোর্টেড স্পিচ এর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো মাদার সেড টু মি ডোন্ট রান ইন দ্য সান, এটাকে ইনডিরেক্ট করলে হবে মাদার ফরবেড মি টু রান ইন দ্য সান। তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট ডু নট স্মোক, এই সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য প্রথমে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে দ্য ডক্টর, সেজন্য আমাদেরকে বসাতে হবে দ্য ডক্টর। তারপর ইম্পারেটিভ সেন্টেন্সটি দিয়ে নিষেধ বোঝানোর জন্য আমাদেরকে লিখতে হবে ফরব্যাড। তারপর বসাতে হবে গিয়ে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। রিপোর্টিং ভার্বের অবজেক্টটা হচ্ছে গিয়ে দ্য পেশেন্ট, সেজন্য আমাদেরকে লিখতে হবে দ্য পেশেন্ট। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসেবে ব্যবহার করতে হবে গিয়ে টু, সেজন্য আমরা লিখব টু। তারপর রিপোর্টেড স্পিচ এর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট ডু নট স্মোক, এটাকে ইনডিরেক্ট করলে হবে দ্য ডক্টর ফরব্যাড দ্য পেশেন্ট টু স্মোক। Now the next example is Habib said to his son do not. Now the next example is Habib said to his son don't eat dirty food, এই সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে হাবিব, সেজন্য আমরা শুরুতে লিখব হাবিব। তারপর রিপোর্টেড স্পিচ দিয়ে নিষেধ বোঝানোর জন্য আমাদেরকে লিখতে হবে ফরব্যাড। তারপর বসাতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে আমাদেরকে লিঙ্কার হিসেবে লিখতে হবে টু। তারপর রিপোর্টেড স্পিচ এর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো হাবিব সেড টু হিজ সন ডোন্ট ইট ডার্টি ফুড, এটাকে ইনডিরেক্ট করলে হবে হাবিব ফরব্যাড হিজ সন টু ইট ডার্টি ফুড।